নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার ভিডিও যে যেখান থেকেই দেখছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 7:30। চলে এসেছি সকাল সকাল কাজ করতে। তো আপনাদেরকে সঙ্গে নিয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 7:30, চলে এসেছি ঘরের বাসি কাজ সারতে। তো টাইটেল দেখে তো বুঝতেই পাচ্ছেন আজকের ভিডিওতে আমি কি শেয়ার করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমি শেয়ার করছি মাত্র 1 ঘন্টার মধ্যে কিভাবে একবারে গুছিয়ে পরিপাটি করে সংসারের সমস্ত বাসি কাজ সেরে ফেলা যায় খুব তাড়াতাড়ি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত। তার সাথে আপনাদের সাথে প্রচুর গল্প করব আজ। ভিডিও শুরুতেই আপনাদেরকে একটা সুখবর দিয়ে ভিডিওটা শুরু করতে চাই, কারণ আপনারা না থাকলে হয়তো এই সুখবরটা আমার জীবনে আসতো না। তাই সবার প্রথমে আপনাদেরকে জানানো আমার কর্তব্য বলে মনে হলো, তাই জন্য প্রথমেই আপনাদের সাথে আমি কথাটা শেয়ার করছি। আসলে সোনা মায়ের যে গয়নার ভিডিওটা আমি আপলোড করেছিলাম কিছুদিন আগে, তো সেই ভিডিওটা মাত্র 4-5 দিনের মধ্যেই একবারে 1 লাখ ভিউজ হয়ে গেছে। আসলে আমি তো খুবই ছোট একজন ইউটিউব ক্রিয়েটার, সবে মাত্র চ্যানেল আমি শুরু করেছি। আমার এখনো 1 মাসও হয়নি। 1 মাস কি, আমার এখনো হাফ মাসও হয়নি। তো এর মধ্যেই যে এত সুন্দর আপনাদের রেসপন্স পাবো আমি কখনোই ভাবতে পারিনি। সমস্ত কিছুটা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা এত ভালোবাসা দিয়েছেন ভিডিওটাতে, আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, আমি একেবারে আপ্লুত। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলকে। ভিডিওটাকে আপনারা 1 লাখ প্লাস ভিউজ দিয়েছেন, আমি খুব খুশি। আর এরকমভাবে আমার পাশে থাকবেন, এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে জানাই। আজকের ওয়েদারটা কেমন বলুন তো? পুরো মেঘলা ওয়েদার। মানে ভোরবেলা থেকেই দেখছি মানে বাইরে একদম অন্ধকার হয়ে আছে, যেন মনে হচ্ছে এইমাত্র একদম খুব জোরে বৃষ্টি নামবে, কিন্তু সেরকম বৃষ্টি কিছুই হচ্ছে না। মাঝে মাঝে হয়তো একটু মানে একদম ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে, আর থেমে যাচ্ছে 5 মিনিটের মধ্যেই। এই বছর যখন প্রচণ্ড গরম পড়েছিল তখন আমরা ভাবতাম, ইস ভগবান কখন একটু বৃষ্টি দেবে। আর এখন যখন বৃষ্টি দিয়ে ভগবান ভরিয়ে দিচ্ছে, এখন আমরা ভাবছি যে কবে একটু সূর্যি মামা দেখা পাবো। আসলে জামা কাপড় শুকাচ্ছে না, বাড়ি একদম স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। দেখবেন মেঝেতে পা দিলে কিরকম যেন ভিজা ভিজা মতন লাগছে। আপনাদেরও কিরকম হচ্ছে নাকি আমার একাই হচ্ছে আমি বুঝতে পারছি না ঠিক। তো যাই হোক, মানে মানুষের চাহিদার কোনো শেষ নেই। যখন গরম দিয়েছিল তখন বৃষ্টির জন্য হাহাকার করতাম, আর এখন বৃষ্টি দিচ্ছে, এখন আমরা মানে সূর্যি মামার জন্য, একটু রোদের জন্য আমরা একদম তাকিয়ে বসে আছি আকাশের দিকে। আমাদের মানুষের মধ্যে কত রকম বৈচিত্র্য, তাই না? কিন্তু এত বৃষ্টি হলেও গরম কিন্তু একটুও কমেনি। পাখা ছাড়া একদম থাকাই যাচ্ছে না, বেশ গরমটাও কিন্তু রয়েছে। অন্যবার বৃষ্টির সাথে সাথে ওয়েদার বেশ ঠান্ডা হয়ে যায়, কিন্তু এবছর দেখছি গরম কিছুতেই কমছে না। আমরা গৃহবধূরা রেগুলার একই ধরনের কাজ করতে করতে অনেক সময় বোর হয়ে পড়ি। তো সেই জন্য কিছু কথা বলছি, হয়তো আপনাদের কাজে লাগবে। শরীরের মধ্যে আলিস্য ভাব আসবে না, আর সঙ্গে সঙ্গে কাজটাও হয়ে যাবে। ঘুম থেকে ওঠার সাথে সাথেই না চেষ্টা করবেন বেডটা ক্লিন করে নেওয়ার। ঘুম থেকে উঠলেন, সোজা বিছনাটা একটু ঝেড়ে চাদরটা টান টান করে নেবেন, ব্যাস, তাহলে বেডটা ক্লিন হয়ে গেল। আর ঘরের মধ্যে সব থেকে বড় ফার্নিচার হলো বেড, ওইটা ক্লিন হয়ে গেলে দেখবেন আপনার ঘরের প্রায় 80% পরিষ্কার লাগছে। তারপরে একটা মানে কাপড় রেখে দেবেন ফার্নিচার মোছার জন্য। বেডটা ক্লিন করে সঙ্গে সঙ্গে ওই কাপড়টা দিয়ে ঘরের মধ্যে যে কটা ফার্নিচার থাকবে সেগুলো একটুখানি ডাস্টিং করে নিলেন। খুব জোর বেডটা পরিষ্কার করতে 5 মিনিট লাগবে, আর ডাস্টিংয়ে 5 মিনিট লাগবে। 10 মিনিটের মধ্যে দেখবেন আপনার ঘর একদম পরিষ্কার হয়ে গেছে।
এরপরে একটু ঝাড় দিয়ে মুছে নিলেন, তো হয়ে গেল। তো এভাবে যদি আমরা কাজ করি না, তাহলে একেবারেই কাজের মধ্যে আলস্য ভাব আসবে না, আর এনার্জি লেভেল দেখবেন অন্য রকম হয়ে যাবে। সকাল সকাল এইভাবে যদি কাজ করি তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি 1 ঘন্টা কি আপনাদের হয়তো আধ ঘন্টার মধ্যেও সমস্ত কাজ হয়ে যেতে পারে। আর যে কোনো কাজ করার আগে একটা সময় ধরে নেবেন যে এই টাইমের মধ্যে আমাকে এই কাজটা শেষ করতেই হবে। তাহলে দেখবেন ঘড়ির সময় ধরে যদি আমরা সেই কাজটা করি, খুব তাড়াতাড়ি আর খুব সহজে আমরা সেই কাজটা সময়ের মধ্যে করে নিতে পারবো। কারণ মাথার মধ্যে একটা টেনশন থাকে যে এই কাজটা আমাকে এই সময়ের মধ্যে করতেই হবে, সেহেতু হাতের স্পিডটাও দেখবেন অনেকটা বেড়ে যায়। যে কাজটা আমরা দেখবেন 10 মিনিটে করি, সেটাই আমাদের 5 মিনিটের মধ্যে হয়ে যায়। আজকে মেয়েদের টিফিনে তৈরি করে দিয়েছিলাম এগ চাউমিন, আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর ডিম দিয়ে। আমার মেয়েরা আবার চাউমিন খেতে ভালোবাসে না, কি জানি এরা কিরকম। চাউমিন খেতে প্রত্যেকটা বাচ্চারা তো ভালো লাগে, ওদের নাকি একদম ভালো লাগে না। তো যেদিনই শুনবে যে টিফিনে আমি চাউমিন করব, ওদের মুখটা প্যাঁচা হয়ে যায়। আসলে কি বলুন তো, আজকে একটু দেরি হয়ে গেছিল, যার জন্য মানে চাউমিন তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, ওই জন্য এই টিফিনটাই করে দিয়েছিলাম। ফিরত আনবে না মনে হয়, আসলে জানে যে মা এত কষ্ট করে সকালবেলা উঠে টিফিনটা করে দেয়, ফিরত আনলে মা রেগে যাবে, বকা খাবে, ওই জন্য হয়তো খেয়ে নেবে। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার ঘরের সমস্ত বাসি কাজ মাত্র 1 ঘন্টার মধ্যে তার টার্গেট নিয়ে আমি এটা কমপ্লিট করে নিয়েছি। ঘর মোছা হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে ঘর। তো আজকে আর রান্নার ভিডিও শেয়ার করলাম না, কারণ আমি তো বলেছি টাইটেলে যে আজকে মাত্র 1 ঘন্টার মধ্যে কি করে আমি বাসি কাজ শেষ করি, সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য রান্নাটা আমি দেখালাম না, তবে দুপুরে লাঞ্চে কি কি মেনু ছিল সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো চলুন দেখি কি কি মেনু ছিল দুপুরে আমাদের লাঞ্চে। তো এই হলো দুপুরের লাঞ্চ। মাছটা তো আমি খাই না, বাকি যে 3টে পদ রয়েছে সেগুলো দিয়ে আমি খাবো। তো দুপুরের লাঞ্চে রয়েছে ভাত, থোর বটি, এখানে হচ্ছে আলু ঝিঙে পোস্ত, আর এদিকে হচ্ছে কড়াইশুঁটি দিয়ে ডাল, আর এটা হলো পমফ্রেট মাছের ঝাল। পেঁয়াজ আদা রসুন দিয়ে করেছি মাখা মাখা করে, মেয়েরা বেশ ভালো খায়। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই স্টপ করছি। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।